ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে এটা আমাদের চারপাশে ঘটনার সময় এই অধ্যায় থেকে। এখানে আমরা দেখব যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। 15টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা আমরা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে প্রশ্নগুলো। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল, দুটো একমুখী ঘটনার উদাহরণ দিতে বলেছে। সেটা হচ্ছে খাবার খেয়ে হজম হয়ে যাওয়া, হজমে গেল না লিখে দিবে, খাবার খেয়ে হজম হয়ে যাওয়া এটা একটা। তারপর পাতা থেকে বাষ্পমোচন, ঠিক আছে, এটা একটা। এইভাবে লিখবো আমরা যে দুটি একমুখী ঘটনার উদাহরণ হলো এইটা, এইভাবে লিখে তবে এটা লিখবো। দুটি উভমুখী ঘটনার উদাহরণ দাও। সেটা কি, যে মাখন গলানো, ঠিক আছে, লিখবো যে মাখনের গলন হচ্ছে একটা উদাহরণ। তারপর লিখবো একটা জলের মধ্যে চিনি গুলে যাওয়া, এটা একটা, ঠিক আছে, জলের মধ্যে চিনি গুলে যাওয়া এটা উভমুখী পরিবর্তন। তারপরে দুটো পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। কী লিখবো, যে স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড একটা পর্যাবৃত্ত ঘটনা। তারপর পূর্ণিমা একটা পর্যাবৃত্ত ঘটনা। দুটি অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। যেমন গাছের পাতা ঝরে পড়া অপর্যাবৃত্ত, আর সুনামিও তো নির্দিষ্ট সময় হয় না, সুনামি। দুটি অভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। যেমন গাছে কাঁচা ফল পেকে যাওয়া, এটা একটা অভিপ্রেত ঘটনা। আর মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটা একটা অভিপ্রেত ঘটনা, ডিম ফুটে বাচ্চা হয় অভিপ্রেত। আর দুটো অনভিপ্রেত ঘটনার উদাহরণ দিতে বলেছে। সেটা হচ্ছে মোটর গাড়ি থেকে ধোঁয়ার নির্গমন। আমরা জানি অভিপ্রেত অনভিপ্রেত কী, সেগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। যদি না দেখে থাকো ওটা দেখে নিও। এবার দুটো অনভিপ্রেত ঘটনা, সেটা হলো যে মোটর গাড়ি থেকে ধোঁয়ার নির্গমন আর মাইকের শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়া। ধোঁয়ার নির্গমন, মাইকের শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়া, এটাই। তারপর দুটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ। এক নম্বর হচ্ছে ব্যাঙ বা পাখি দ্বারা ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেওয়া, এটা একটা প্রাকৃতিক ঘটনা। আর একটা উদাহরণ হলো যে উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি হওয়া, এটা একটা প্রাকৃতিক ঘটনা। 8 নম্বর বলেছে, দেখো দুটি মনুষ্য সৃষ্ট ঘটনার উদাহরণ দাও। এটা কী আছে, চোরা শিকারীদের হাতে বনের পশুর মৃত্যু, এটা একটা ঘটনা যেটা মনুষ্য সৃষ্ট। একটা হচ্ছে উনুন জ্বালিয়ে রান্না করা, এটা একটা মনুষ্য সৃষ্ট ঘটনা। তবে দুটো মন্থর ঘটনার উদাহরণ দাও। মন্থর ঘটনা কোনটা দেখো, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া, এটা খুব ধীরে ধীরে হয়, এটা মন্থর। তারপরে আম গাছের মুকুল থেকে আম হওয়া, সেটাও মন্থর। এবার হচ্ছে দুটো দ্রুত ঘটনার উদাহরণ দিতে বলেছে। দ্রুত ঘটনা কি, যে ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া দ্রুতই হয়। তারপরে ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটা, এটা দিলেই সঙ্গে সঙ্গে ছানা কাটা যায়, এটা হলো দ্রুত ঘটনা। তো দুটি রাসায়নিক সারের উদাহরণ দাও। রাসায়নিক সার হলো একটা হচ্ছে ইউরিয়া আর ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা হলো রাসায়নিক সার। আর বলেছে দুটি রাসায়নিক কীটনাশকের উদাহরণ কি, কীটনাশক হলো কার্বারিল ও ম্যালাথিয়ন। তারপর বলেছে একটা পাত্রে কিছুটা পাথুরে চুন রেখে তার মধ্যে সাবধানে কিছুটা জল ঢালা হলে কি দেখবে। পাত্র চুনে জল ঢালা হলে কী হবে, দেখো হিস হিস করে আওয়াজের সঙ্গে জলটা গরম হতে দেখব, আর গরম জলের থেকে বাষ্প বেরোতে দেখব। এই জিনিসটা আমরা দেখতে পাবো। এবার কি, যে কীটনাশক শুকনো না দিয়ে স্প্রে করে দেওয়া হয় কেন। কারণ হচ্ছে, দেখো কারণ স্প্রে করলে তরলের ফোঁটা অনেক কী হয়ে যায়, দেখো তরলের ফোঁটাটা অনেক ছোট ছোট ফোঁটায় ভেঙে যায়, ফলে ওই কীটনাশকের কাজটা দ্রুত হয়, সেই জন্য এই জিনিসটা করা হয়। তারপরে এবারে দেখো বলেছে বাড়ির বাথরুম পরিষ্কারের অ্যাসিডের একটা পাতলা জলীয় দ্রবণ তৈরি করে তা দুটো অংশে ভাগ করে এ ও বি পাত্রে রাখা হলো। মানে একটা পাত্রে একটা এ পাত্রে একটা অংশ, বি পাত্রে একটা অংশ। এবার এ পাত্রে মার্বেল পাথরের টুকরো দেওয়া হলো ও বি পাত্রে তার কিছুটা গুঁড়ো করে দেওয়া হলো, ওই মার্বেল পাথরের গুঁড়ো করে দেওয়া হলো। এবার বলেছে কোন পাত্রে কি দেখবে তা লেখো। দেখো কি দেখতে পাওয়া যাবে, দেখো যে এ পাত্রে ধীরে বয়নহীন গ্যাসের বুদবুদ এবং বি পাত্রে দ্রুত বয়নহীন গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে। দ্রুত বয়নহীন গ্যাসের বুদবুদ, কিন্তু এ পাত্রে হবে ধীরে ধীরে, কারণ সেখানে মার্বেলের টুকরো দেওয়া আছে। বি পাত্রে গুঁড়ো দেওয়া আছে, তাই সেটা হবে তাড়াতাড়ি হবে, তাই দ্রুত বয়নহীন গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে। বোঝা গেল? এই ছিল আজকের আমাদের 15টা প্রশ্ন। ঠিক আছে, এই 15টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। এবার পরবর্তী ভিডিওতে আমরা আরও
কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। তাহলে ভালো থেকো।